আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। এই ডেজার্টটা হচ্ছে চিড়ার ডেজার্ট। আজকে আমি চিড়া দিয়ে ডেজার্টটা মেক করে দেখাবো। এই ডেজার্টটা খেতে খুবই সুস্বাদু এবং হেলদি। আপনারা চাইলে এই রমজানে আপনাদের সেহরি এবং ইফতারের মেনুতে এই ডেজার্টটা রাখতে পারেন। তো আজকে আমি খুব সিম্পলি ওয়েতে ডেজার্টটা মেক করে দেখাবো। ডেজার্টটা মেক করার জন্য প্রথমে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। তারপর আমি এই লিকুইড দুধটার সাথে 1 কাপ পাউডার মিল্ক অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে পাউডার মিল্কটা দলা পেকে না যায়। তারপর হচ্ছে আমি এই দুধটাকে খুব ঘন করে জাল করে নেব, যাতে করে হচ্ছে ডেজার্টের লিকুইডটা দেখতে খুবই ঘন এবং ক্রিমি হয়, খেতেও খুব ভালো হবে। তো এই তো আমি খুব ভালো মতো এটাকে মিক্স করে জাল করে নিচ্ছি, যাতে করে ডেজার্টের টেস্টটা খুব ভালো হয়। এই পর্যায়ে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো, মিষ্টি বেশি খেলে চিনি বেশি দিবেন আর কম খেলে কম দেবেন। তো এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। তো দেখেন অনেকটা প্রায় এটা খুব সুন্দর মতো ঘন হয়ে যাচ্ছে। তো এখন একটু আমি ভ্যানিলা এসেন্স দেব, যাতে করে স্মেলটা খুব ভালো আসে। তারপর আমি এটার সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে ঘন করে জাল করে নেব। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার এই লিকুইডটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো এখন আমি হচ্ছে ডেজার্টের জন্য 1 কাপ চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটা আমি লাল চিড়া নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। দেন আমি এই পর্যায়ে চিড়াটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। আর অবশ্যই চিড়াটাতে পানি দেওয়ার সাথে সাথে এটা কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, না হয় ভিজানোর পরে ধুলে চিড়াটা গলে পানির সাথে মিশে চলে যাবে। তো এই তো আমার চিড়াটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে দিচ্ছি। দেখা যাবে লবণ দেওয়ার ফলে টেস্টটা খুব ভালো হবে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দেব, যাতে করে 10-15 মিনিটের মধ্যে চিড়াটা পানিটা খেয়ে খুব সুন্দর মতো পানিটা শুষে ফুলে ওঠে এবং ঝরঝরে থাকে। তো অবশ্যই খেয়াল রাখবেন পানি যেন এক্সট্রা না হয়। তো দেন আমি হচ্ছে আজকে এই ডেজার্টটা আঙুর, কলা এবং আনার আর 2 রকমের বাদাম দিয়ে এটাকে পরিবেশন করব। কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন, তবে অবশ্যই যেন ফলগুলো খেতে মিষ্টি হয়, তাহলে এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে একটা বোলে চিড়াগুলোকে খুব সুন্দর মতো নিয়ে নিয়েছি। দেখেন চিড়াগুলো খুব ঝরঝরো হয়েছে। দেন এই যে হচ্ছে আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এই লিকুইডটাকে নামিয়েছি। এটা খুবই ঘন এবং ঠান্ডা হয়েছে। আপনারা নর্মাল ফ্রিজে রাখলে 2 থেকে 3 ঘন্টা রাখবেন। তো এখন আমি চিড়াটার সাথে ডেজার্টের লিকুইডটা মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে লিকুইডটা খুব ক্রিমি এবং ঘন হয়েছে, এটার স্মেলটা খুব ভালো এসেছে। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে। এই পর্যায়ে আমি একে একে সবগুলো ফল ডেজার্টের সাথে মিক্স করে নেব। এতে করে দেখা যাবে ডেজার্টটা দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব মজা হবে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই ডেজার্টটা মেক করবেন। এতে করে দেখা যাবে যে ডেজার্টটা খেলে আপনাদের জাস্ট মন ভরে যাবে। আর দেখা যায় এখন রমজান, আমরা সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। দিন শেষে যদি আমাদের ইফতারের মেনুতে এরকম একটা হেলদি এবং সুস্বাদু ডেজার্ট থাকে, তাহলে দেখা যাবে আমাদের শরীরটা একেবারেই রিফ্রেশ হয়ে যাবে। তাছাড়া রমজান ছাড়াও আপনারা সামারে হচ্ছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে পারেন। এটা আমি আশ্বস্ত করছি, এটা খেলে জাস্ট আপনাদের মন ভরে যাবে। এটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো। আর আপনারা কিন্তু চাইলে বাড়িতে ছোট বাবুদের এটা দিতে পারেন। দেখা যাচ্ছে তারা একঘেয়েমি হয়ে যায় এক খাবার খেতে খেতে। যদি একটু ভিন্ন রকম ডেজার্ট দেন, দেখা যাবে তাদের মুখের রুচিটা ফিরে আসবে। তাছাড়া হঠাৎ যখন বাসায় মেহমান আসে, আমি মাঝে মধ্যে এটা মেক করি, কারণ এটা খুব সিম্পলি ওয়েতে মেক করা যায়। তো এই ছিল আজকে আমার সম্পূর্ণ ডেজার্ট রেসিপি। তো আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যখন বাড়িতে মেক করবেন, অবশ্যই আমার পেজে কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। আশা করছি সব মিলিয়ে আপনাদের আজকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।